আসসালামু আলাইকুম। সুধী দর্শক, কোরআনকে নিজ স্বার্থে ব্যবহার নয়, ইনসাফের সাথে প্রয়োগ করুন। এই বাক্যটি শুধু উপদেশ নয়, বরং এটি একটি গভীর দায়িত্বের কথা বলে। একজন মুমিন হিসেবে কোরআন আমাদের জীবনের নির্দেশিকা, কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ পূরণের উপায় নয়। ধর্মীয় কোনো বিষয় জানতে চাইলে প্রথমে চেষ্টা করুন কোরআন থেকেই উত্তর খুঁজতে। গুগলে সার্চ করুন, কোরআনিক রেফারেন্স পড়ুন, আর নিজে অনুধাবন করার চেষ্টা করুন। কোরআনের আলোয় নিজে চিন্তা করুন, ইনসাফের দৃষ্টিতে বিচার করুন। যদি কোনো আয়াত বা তর্জমা বুঝতে অসুবিধা হয়, তবে পরামর্শ নিন আপনার বিশ্বাসযোগ্য আলেম বা জ্ঞানী কারো কাছে। কিন্তু মনে রাখবেন, চূড়ান্ত সিদ্ধান্ত আপনারই, আলেমের সিদ্ধান্ত নয়। কোরআনের আলোয় আপনার বিবেকের সিদ্ধান্তই শেষ কথা। হাদিসকে রেফারেন্স করবেন, কিন্তু কোরআনের দিক নির্দেশনা বুঝে নেওয়ার পর, কারণ সহি, জাল, দুর্বল হাদিসের মধ্যে পার্থক্য আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই হাদিস কি কোরআনের ভাবনা ও নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি সাংঘর্ষিক, সেটি বোঝার জ্ঞান থাকা জরুরি। কোনো আলেম বা হুজুরের সিদ্ধান্তকে চূড়ান্ত সত্য ভেবে নেবেন না। ভিত্তি হবে কোরআন, যুক্তি ও ইনসাফ। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এক দল ছাড়া সব দল ভ্রান্ত। তাহলে কোনো আলেমের সিদ্ধান্ত সঠিক হওয়ার সম্ভাবনা মাত্র 1.37%। তাও আপনি জানেন না তিনি সেই এক সঠিক দলে আছেন কিনা। তাহলে আপনি কেন নিজের বিবেককে বাদ দিয়ে অন্যের সিদ্ধান্তে ভরসা করবেন? শেষ বিচারে জবাব আপনাকেই দিতে হবে। আপনি কোরআনকে পাশে রেখেও কেন অন্যের মতকে চূড়ান্ত ধরলেন? কেন বিবেক ব্যবহার করলেন না? কেন ইনসাফের বদলে দলীয় পক্ষপাত বা স্বার্থকে প্রাধান্য দিলেন? আল্লাহ প্রশ্ন করবেন, আমি কি তোমাকে বিবেক দেইনি? আমি কি তোমাকে কোরআন আলো দেইনি? তবে তুমি কেন অন্যের কথায় চললে? দর্শক, সিদ্ধান্ত নিন ইসলামের সাথে, আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করে, আল কোরআনকে সামনে রেখে। যেমন ধরুন, জাকাত বা দানের অর্থ বন্টন। কোরআন বলেছে যারা এই অর্থ বিতরণ করবে তারা পারিশ্রমিক পেতে পারে, কিন্তু কতটুকু তা কোরআনে নির্দিষ্ট করা হয়নি। এখন কেউ যদি 1 লক্ষ টাকার মধ্যে 99,900 টাকা নিজের পারিশ্রমিক রাখে, তবে প্রশ্ন উঠবে, তার লক্ষ্য ইনসাফ ছিল না নিজের পকেট ভরার সুযোগ? মানুষকে হয়তো বোঝানো যাবে, কিন্তু আল্লাহর কাছে কখনো নয়। যেদিন আল্লাহ প্রশ্ন করবেন, আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন, হে আল্লাহ, আপনি যে বিবেক দিয়েছেন আমি সেটি ব্যবহার করেছি ইনসাফের সাথে। আমি আপনার সন্তুষ্টির জন্যই সিদ্ধান্ত নিয়েছি। সেই নির্মোহতা, সেই ইনসাফই হবে আপনার যুক্তির চাবিকাঠি। তাই আজই প্রতিজ্ঞা করুন, আমি কোরআনকে ব্যবহার করব না নিজের স্বার্থে, বরং ইনসাফের আলোয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যবহার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশ্মিকে যে ধরে রাখে ইনসাফের সাথে, সেই সফল। আপনি চাইলে এখন অনলাইনে ব্যাপকভাবে কোরআনের বহু অনুবাদ, তর্জমা, তফসির আছে। যখনই সার্চ দিবেন যে কোনো বিষয় নিয়ে, যে এই বিষয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে, তফসির কি বলে, তা কোন কোন আলেম, চিন্তাবিদ, তফসির কারক তারা কি বলেছেন, এগুলির রেফারেন্স পেয়ে যাবেন এবং আপনার কাছে সত্য প্রতিভাত হবে। কোনো দল মত পথকে এককভাবে একদিকে লীন না হয়ে আপনি মুক্তভাবে কোরআনের অর্থ পড়ুন, কোরআন বুঝুন, হাদিস বুঝুন, ফিকা বুঝুন, তাসাউফ বুঝুন, এরপর নিজে অবস্থান নিন। তখন আপনার ভিতর থেকেই স্পেস শুনতে পাবেন কোনটা সঠিক, কোনটা সঠিক নয়। ধন্যবাদ।